আজকের আপনাদেরকে করে দেখাবো আটা দিয়ে এই নরম তুলতুলে পরোটার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনের কিচেন। ময়দাটা সবসময় আমাদের জন্য খাওয়াটা খুব একটা হেলদি অপশন না, তাই আটা দিয়ে খুব সহজেই আর খুব কম তেলের মধ্যেই হেলদি একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে এই আলুর তরকারিটা, শুকনো শুকনো আলুর তরকারি, তার সাথে এই পরোটাটা খুবই ভালো লাগে খেতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার রেসিপি। এখানে আমি নিয়ে নিচ্ছি এই বড় চামচের 4 চামচ আটা। আপনাদের মেম্বার্স হিসাবে আপনারা আটাটাকে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প নুন, আর দিয়ে দেব এখন অল্প চিনি। চিনিটাকে অবশ্যই অ্যাড করবেন, এটাতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প রিফাইন অয়েল, আর খুব ভালো করে এইগুলো হাত দিয়ে ফার্স্টে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পানি। এখানে আমি গরম পানিটা নিয়েছি, তবে একেবারেই ফুটন্ত গরম পানিটা না, হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এইরকম গরম পানি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে ফার্স্টে 1 কাপ পানি এইভাবে অল্প অল্প করে দিয়ে, যেমন করে আমরা রুটির জন্য আটা মাখাই ঠিক তেমন করেই কিন্তু এখানে মাখিয়ে নিচ্ছি। সো এখানে কিন্তু আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে। আর আটাটা মাখাতে কিনলে আমার প্রায় 2 কাপ মতন পানি এখানে লেগেছে। এভাবে একটু নরম করে আটাটাকে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু সফট করে ডোটাকে মাখিয়েছি। আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা রিফাইন অয়েল। সো সাদা তেলটাকে এইভাবে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি এখানে প্রিপেয়ার করে নিচ্ছি একটা আলুর তরকারি, যেটা এই পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই আলুর তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা দেখতেই পাবেন। এখানে আমি 2টো আলু নিয়েছিলাম, আর আলুটাকে ফার্স্টে খুব ভালো করে ছিলে নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেমন করে আমরা আলু ভাজার জন্য আলু কাটি, তার থেকে একটু মোটা করে এখানে কেটে নেব। এই আলুর তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর সকালের এই ব্রেকফাস্টে মানে পরোটা কিংবা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। এখানে আমাদের লাগছে এই হাফ পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে আমি স্লাইস করে কেটে নিলাম। আর লাগছে একটা ছোট্ট টমেটো, ব্যাস। আর একটা লাগছে আমাদের কাঁচা লঙ্কা, এটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। কড়াইতে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে আলু, ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে খুব একটা বেশি অ্যাড করবেন না, একটু কম অ্যাড করবেন, কারণ কি পরোটা দিয়ে কিন্তু হালকা নুনটাই বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি এখানে অল্প হলুদ, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সর্ষের তেল। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এই আলুর তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ভাজাভুজি এইসব ছাড়াই কিন্তু খুব টেস্টি ওয়েতে আজকের আমি এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পানি, আর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে আমি ঢেকে রেখে এটাকে রান্না করে নেব। এর মধ্যে আমি এই পরোটার ডোটা চেক করে নেব। দেখুন পরোটার যে ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে, আর পারফেক্টলি রেডি এখন পরোটাগুলো বানানোর জন্য। সো এইভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। পরোটার যে লেচিটা একটু বড় হয়, মানে রুটির থেকে একটু বড় বড় করেই লেচিগুলো করব। আর এখানে আমার প্রায় 7টা লেচি কিন্তু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। আর এখন এই পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। সো বেলাটা একটু খেয়াল করে দেখবেন। ফার্স্টে কিন্তু আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব, যেমন করে আমরা রুটি বানাই গোল করে, ঠিক তেমন করেই অল্প আটা দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা এইভাবে পরোটা কিন্তু বাড়িতে অনেকেই বানান। আমি আজকে এটা আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একবার আটা দিয়ে এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন, খেতে তো অবশ্যই খুব ভালো হয়, আর এটা কিন্তু খুব হেলদিও। সো এভাবে অল্প তেল দিয়ে দিয়েছিলাম, আর শুকনো আটা দিয়ে এভাবে আমি একটা ফোল্ড করে নিয়েছি। খুবই সহজ বানানো, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে বানিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যাক। এখন দেখে নিই আমাদের আলু তরকারিটা। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গেছে। আর এইরকম শুকনো শুকনো আলু তরকারি কিন্তু পরোটা কিংবা রুটির থেকে দারুণ লাগে। আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ব্যাস রেডি আজকের আমার এই মাখা মাখা আলুর সবজিটা।
খেতে দারুণ হয়, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটা করার ফোল্ডিংটা। এভাবে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প শুকনো আটা, আর এইভাবে কিন্তু দু সাইড থেকে ফোল্ড করে এভাবে একটা স্কোয়ার আমি ফোল্ড করে নিলাম। এভাবে কিন্তু অনেকেই আমরা পরোটা বানিয়ে থাকি। সবগুলো এইভাবে আমি করে নিয়েছি, আর এখন পরোটাগুলো আমি এইভাবে চৌকো আকারে বেলে নেব। সব সময় আমাদের আটা দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে আটা দিয়ে একবার পরোটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের যেহেতু সানডে, বাচ্চারা ব্রেড, কর্নফ্লেক্স, ওটস কিংবা রুটি কোনোটাই খেতে চায় না, তো ওদের জন্য আমি এইভাবে আটা দিয়ে খুবই হেলদি ওয়েতে এই পরোটাটা বানিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একটা তাওয়া গ্যাসের উপরে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর পরোটাগুলো এইভাবে আমি ফার্স্টে সেঁকে নিচ্ছি। সো খেয়াল রাখতে হবে ফার্স্টে কিন্তু খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে, মানে তেল ছাড়াই খুব ভালো করে প্রথমে সেঁকে নেব। আর স্পেশালি এই যে সাইডসগুলো একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি, যাতে একটু কাঁচা কাঁচা না থাকে। সো এভাবে কিন্তু সেঁকে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন পুরোপুরি হাইতেই আছে। খুব ভালো করে এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এখানে এই 1 চামচ তেল দিয়েই কিন্তু আমি এই পরোটাটা আজকের ভাজবো। খুব একটা তেল লাগে না এই পরোটাগুলো ভাজার জন্য, অথচ খেতে হয় দারুণ। সো এইভাবে এপিট ওপিট করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে করে দেবেন। হাইতে রাখলে কিন্তু পরোটাটা উপর থেকে একেবারেই পুড়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না, একটু তেতো তেতো লাগবে। সো এইভাবে কিন্তু এই দিক এপিট ওপিট করে আমি এই পরোটাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এই 1 চামচ তেল দিয়ে কিন্তু আমার এই পরোটাটা আজকের ভাজা হয়ে যাবে। সো দেখতেই পেলেন কত সহজভাবে আর কত কম তেলের মধ্যেই আমি এই পরোটাটা আজকে ভেজে নিয়েছি। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়াটাকে ফার্স্টে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু শুকনো অবস্থাতেই এপিট ওপিট করে খুব ভালো করে রুটির মতনই সেঁকে নিতে হবে। এভাবে সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেলটা অ্যাড করলে পরোটাটা একটু কাঁচা কাঁচা থাকবে না, আবার তেলটাও কিন্তু খুব কম লাগবে। সেঁকে নেওয়ার পরে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, আর এখন আবারও এটাকে এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ময়দা দিয়ে তো সবসময় প্রায় আমরা এইভাবে পরোটা বানিয়ে খাই, একবার হলেও আমার রেসিপিটা দেখে আটা দিয়ে একবার এইভাবে পরোটাটা বানিয়ে দেখতে পারেন। খুব ভালো হয়, খুবই নরম হয়। আর ময়দার পরোটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক সময় চিট হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, বাট এই আটার পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এইভাবেই নরম থাকবে। পরোটাগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়ে আছে পরোটাগুলো। একটা আপনাদেরকে ছিঁড়েও দেখাবো কতটা সফট হয়েছে আমার আটার পরোটাগুলো আজকের। তাই বাচ্চাদের টিফিন বক্সে কিংবা লাঞ্চ বক্সে আপনারা এই আটা দিয়ে পরোটা বানিয়ে দিতে পারেন। আর আজকের এই আটার পরোটার সাথে আমি রাখছি আজকের আমার হাতের বানানো এই আলুর সবজিটা। শুকনো শুকনো এই আলুর সবজিটা আর এই পরোটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।